মে মাসের ভয়ঙ্কর গরম। সারাদিন বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার পর থেকেই আকাশ কেমন কালো হয়ে উঠেছিল। দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের বয়স্ক লোকেরা বারবার বলছিল, আজ রাতটা ভালো না। রাত প্রায় 10:30। অভিক পাশের গ্রাম থেকে ফিরছিল। এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। দেরি হয়ে যাওয়ায় সে শর্টকাট ধরে সাইকেল নিয়ে ফিরছিল। রাস্তার দুপাশে বড় বড় গাছ, মাঝে বাঁশ বাগান। চারিদিকে এমন অন্ধকার যেন আলো গিলে খাচ্ছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর কালবৈশাখী শুরু হলো। ধুলো, ঝড়, বিদ্যুৎ। বাঁশগুলো হু হু করে শব্দে দুলতে লাগলো। অভিক তাড়াতাড়ি রাস্তার পাশে একটা পুরনো চালাঘরের নিচে দাঁড়ালো। ওটা আগে নাকি ধানের গুদাম ছিল, এখন ফাঁকা পড়ে থাকে। ঝড়ের শব্দের মধ্যে হঠাৎ সে শুনল কেউ যেন খুব আস্তে বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটছে। অভিক ভেবেছিল হয়তো কোনো মানুষ, কিন্তু লাইটনিং হতেই সে দেখল বাঁশবাগানের ভেতর কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে একটা গলা, এই ঝড়ের রাতে এখানে দাঁড়ানো ভালো না। অভিক ঘুরে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে, পুরো ভিজে, হাতে হ্যারিকেন ল্যান্টার্ন। বৃদ্ধ লোকটা বারবার বাঁশবাগানের দিকে তাকাচ্ছিল, যেন কিছু ভয় পাচ্ছে। অভিক জিজ্ঞেস করল, কাকু কি হয়েছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, ঝড় উঠলে ওরা বেরোয়। অভিক হাসল, কে ওরা? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু ল্যান্টার্নটা শক্ত করে ধরল। ঠিক তখনই বাঁশবাগানের ভেতর থেকে ভেসে এলো যেন কারো পায়ের নুপুরের শব্দ। অভিকের বুকটা এবার ধক করে উঠল। এত রাতে, এই ঝড়ের মধ্যে? বৃদ্ধ এবার নিচু গলায় বলল, অনেক বছর আগে এই বাঁশবাগানের পাশে এক বউ মারা গেছিল, সেই কালবৈশাখীর রাতেই। তারপর থেকে ঝড় উঠলেই। হঠাৎ সে চুপ করে গেল। এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতেই অভিক দেখল বাঁশগুলোর ফাঁকে একজন দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথা নিচু। অভিকের হাত পা কাঁপতে শুরু করলো। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু তার হাঁটার কোনো শব্দ নেই, শুধু নুপুর। বৃদ্ধ এবার প্রায় কাঁদো গলায় বলল, চোখে চোখ রাখবেন না, যাই হোক তাকাবেন না। কিন্তু অভিক ততক্ষণে তাকিয়েই ফেলেছে। আর তখনই সে বুঝল মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, চুলে পুরো ঢাকা, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো। হঠাৎই পুরো ঝড় থেমে গেল, একদম নিস্তব্ধতা, শুধু নুপুরের শব্দ। আর মেয়েটা এখন একদম চালাঘরের সামনে। ঠিক তখনই বৃদ্ধের হ্যারিকেন ল্যান্টার্ন নিজে থেকেই নিভে গেল। চারিদিকে অন্ধকার। অন্ধকারের মধ্যে খুব কাছ থেকে একটা গলা ভেসে এলো, এত রাতে ফিরছো কেন? অভিক আর ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার চোখ বন্ধ হয়ে এলো। তারপর কতক্ষণ কেটেছে সে জানে না। পরদিন গ্রামের লোকেরা তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়।
চালাঘরটা তখনও আছে, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানালো সেখানে কোনো বৃদ্ধ মানুষ থাকে না বহু বছর ধরে। আর সেই বাঁশবাগান, গ্রামের কেউ কালবৈশাখী রাতে ওদিক দিয়ে ভুলেও যায় না। শেষ হলো আজকে আমাদের নিবেদন, কালবৈশাখী রাতের বাঁশবাগান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অজানা কোনো ভৌতিক গল্প নিয়ে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।